ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্ত্রীকে তিনি নিজ হাতে পুরস্কার দিলেন। স্ত্রী পুরস্কার নিলেন আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি পুরস্কার দিলেন। এই যে একটা বিরল দৃষ্টান্ত, চিন্তা করছেন, স্বামীও ইসলামী আন্দোলনের কর্মী, স্ত্রীও ইসলামী আন্দোলনের কর্মী। এই যেই পরিবারে অবস্থা হয়, এদের পেট থেকে যারা বের হবে এরা তো ইসলামের কর্মী হয়ে বের হবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি পুরস্কার দিচ্ছেন, তার ডাক্তার স্ত্রী তিনি তার থেকে পুরস্কার গ্রহণ করলেন। এরকম অবস্থা কিন্তু অন্য জায়গায় নাই। মনে রাখবেন, স্ত্রী যদি দিনদার হয়, অর্থাৎ নেতাও যদি দিনদার হয়, নেত্রীও যদি দিনদার হয়, তাহলে ওই নেতা দুর্নীতি করতে পারবে না। কারণ ওই নেত্রী কাছে শুইয়া রাইতে বলবে না আমাকে এই মাসে 5 ভরি 10 ভরি স্বর্ণ দেওয়া লাগবে, আমার মাকে এই দেওয়া লাগবে, আমার বাবাকে এই দেওয়া লাগবে, আমার শালাকে এইরকম একটা গাড়ি কিনে দেওয়া লাগবে, এইরকম ইটিস পিটিস কথা কানে কানে বলবে না। অতএব এই পরিবারস্থ যদি সমাজের দায়িত্ব পায়, রাষ্ট্রের দায়িত্ব পায়, এরা দুর্নীতিকে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। এজন্য বাংলাদেশের প্রতিটা নাগরিক প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীতে আমরা বিএনপি আওয়ামী লীগ সব দলকে দেখলাম, কেউই আমাদের কাঙ্ক্ষিত আশা পূর্ণ করতে পারে নাই। অতএব আগামীতে আমরা সবাইকে দেখা হলো, এবার একবার ইসলামী নিয়ম নীতির যারা অনুসরণ করে চলে, এই দেশে ইসলাম কায়েমের চেষ্টা করে, এদেরকে ক্ষমতায় একবার দেন, এদেরকে দেখেন, ইনশাল্লাহ এই দেশটা উন্নত হয়ে যাবে। বাংলাদেশে আগামীর উন্নতির জন্য আর মুরব্বীদের উপরে ভরসা করার কোনো দরকার নাই। তরুণ প্রজন্ম, তরুণদের উপর, যুবকদের উপর এই দেশের দায়িত্ব ছেড়ে দেন, দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে। আর এই যুবকরাই নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সহ, খেলাফত মজলিস সহ অন্যান্য দলগুলোকে, ইসলামী সমমনার দলগুলোকে। সবাই যুবক কোয়ালিটির লোক, কারো বয়স 50, কারো বয়স 55, কারো 45, কারো 40, কারো 30, এইরকম বয়স, এইরকম অল্প বয়স্ক লোকগুলোই এই সমস্ত দলের নেতৃত্ব দিচ্ছে। এজন্য আমি বাংলাদেশের মানুষদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর কোনো কথা নাই, সোজা সাপটা এবার আমরা ইসলামী কোনো দলকেই ক্ষমতায় দেখতে চাই ইনশাআল্লাহ।